হে জগতবাসী, আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হইলাম যে সব সময় তো দেখা যায় আমি শামীম আলী চিশতি কিছু আলাপ আলোচনার মাধ্যমে কিছু কথাবার্তা বলা বা কিছু কিছু বিষয় আছে যে কথা বা আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়। কিন্তু আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি, এই কোরআনটি এত সুন্দর করে কোরআনটা লিপিবদ্ধ করা হয়েছে একেবারে কবির ভাষায়। যদি কবির ভাষায় না হতো তাহলে কারি সাহেবরা এত সুর করে পড়তে পারতেন না। তাহলে দেখা যায় যে প্রত্যেকটা সূরার মধ্যে, প্রত্যেকটা অন্তরার মধ্যে মিল রয়েছে। যেরকম যে কুলহু আল্লাহ আহাদ দ দিয়া শেষ হয়েছে, মানে দাল দিয়ে শেষ হয়েছে। কুলহু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তার মানে আমি বলতে চাচ্ছি যে দাল বা দ দিয়ে শেষ করা হয়েছে। তাহলে দেখা যায় কবিরা যে কবিতা লিখে তার সামাজিকভাবে পল্লী কবি আছে, এরপরে আছে যারা আধ্যাত্মিক বা রুহানিয়াত জগতে যারা ডুব দিয়েছেন, তারা হয়তো কবিতা লিখলে অনেকটাই মিল আছে, আর মিল না থাকলে গান গাইতে পারতো না এবং কবিরা কবির ভাষায় পড়তে পারতো না। তাই আমি আমার জালালউদ্দিন খাঁ চাচাগুরু তার লেখা থেকে আমি আপনাদেরকে কিছু একটা শোনাবো। যেমন একটি কবিতার মধ্যেই বলা হয়েছে যে মানুষ যখন কোরআন পড়ে, যেমন কবির ভাষায় বলা হয়েছে, সেটি হলো পাপ পুণ্যের বিচারে এ ভব সংসারে আসা যাওয়া করে জীবগণ। কেহ ঊর্ধ্বে চলে কেহ পরে তলে, নিজ নিজ কর্মফলে করেছে ভ্রমণ। সে কি হতে পারে ভবেরই বাজারে, ভেদ বাইবেল কোরআনে বিভিন্ন জ্ঞানে একে অন্যে করিতেছে হিংসা প্রদর্শন। কিয়ামত যার তার মৃত্যু অনিবার, হাসরের বিচারে জালাল বর্তমান। আরও একটি বিষয় হলো যে মানুষ কোরআন পড়ে ঠিকই, কিন্তু কোরআনটা যদি দুধ রূপে আল্লাহ পাঠিয়ে থাকে, তো এই দুধের মধ্যে যেরকম ঘি লুকানো থাকে, মাখন লুকানো থাকে, ছানা লুকিয়ে থাকে, তো এই ছানা মাখন দুধ যারা আলাদা না করতে পারছে, তারা শুধু দুধের খবরটাই বলে গেল, কিন্তু এ দিয়ে যে অনেক কিছু আবিষ্কার করা যায় এই সম্বন্ধে তারা কিছু বলল না। কারণ বলল না, তারা বুঝতে পারে নাই। তাই আমি বলবো যে মানুষ তুইয়া খোদা ভজো এ মন্ত্রণা কে দিয়াছে, মানুষ ভজো কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে। খোদাই নেহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া ফুলকলি ছয় প্রেমের গাছে। আরব দেশে মক্কার গড়, মদিনায় রাসুলের কব্বর, বাইতুল্লাহ স্বর্ণের পাথর মানুষে সব করিয়াছে। মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম মর্মহাজন মধ্যে আছে। এবার খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট সকলই মানুষের কাছে। এবার সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে, ফেরেশতারা যাইতে নারে মানুষ তথায় গিয়াছে। মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাতবিনি কি জাত বাসে। এবার মানুষের ছবি আঁকো, পায়ের দুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো, তত্ত্ববিষেদ গোপন আছে। জালালে কয় মন্দ্রে পাজি, করবে কত বেলে হাজি, মানুষ তোমার নায়ের মাঝি, একদিন গিয়া হবি পারি। হে জগতবাসী, কবিরা যা কিছু লিখে গেলেন, যা কিছু বলে গেলেন, তা কোরআন ছাড়া নয়। কোরআন ও হাদিসের সাথে সম্পূর্ণ মিল পাওয়া যায়, কিন্তু যেভাবে তিনি লিখেছেন এতে যারা মাদ্রাসা বা বাহ্যিক শিক্ষায় শিক্ষিত যারা, তারা কি এই কথাগুলো বুঝতে পারে? সহজে বুঝতে পারেন না, তাই তাদের মধ্যে খটকা লাগে। আসলে কথাগুলো যখন মেলানো হয় তখন সম্পূর্ণ কথা কোরআনেরই হয়। তবে আমি এই কথাগুলো বলবো নির্ভয় যে মানুষ যখন দুধ রূপে কোরআনটাকে পেয়েছে, কিন্তু এই দুধ খেয়ে যাচ্ছে, আর দুধটা তো শিশুদের খাদ্য, আর এই দুধটা যখন ফেটা দেওয়া হয় তখন এখান থেকে ঘি মাখন ছানা আলাদা করা হয়,
এবং আলাদা আলাদা রূপ ধারণ করে, এবং আলাদা আলাদা যখন রূপ ধারণ করে তখন আলাদা আলাদা এটা স্বাদ পাওয়া যায়। তো এই জন্য বলি, এই পৃথিবীতে সমস্ত মানুষ যেন কোরআনটাকে চারটা সাইড নিয়ে বোঝে। যেরকম শরীয়ত দিয়ে বোঝার আছে, তরিকত দিয়ে বোঝার আছে, মারিফত দিয়ে বোঝার আছে, এবং হাকিকত দিয়ে বোঝার আছে। এখন তরিকত, হাকিকত, মারিফত এই তিনটা ছাড়া শুধু শরীয়তের ভাষায় যখন কোরআনটা বুঝতে যাবে তখনই তারা বুঝবে না, এবং মারিফত তরিকত যারা করতেছে তাদেরকে ভুল দেখবে। এবং যারা চারোটা জানে তারা শরীয়তেরটাও বোঝে, এবং হাকিকত, মারিফত, তরিকত তারা ওই তিনটাও বোঝে। এদের মধ্যে কোনো প্যাচ থাকে না, প্যাচ থাকে যারা এক সাবজেক্ট বুঝেছে। তাই আমি বলতে চাই যে মানুষ তুইয়া খোদা ভজো এ মন্ত্রণা কে দিয়েছে, মানুষ ভজো কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে। তাহলে আমি এই কোরআনটাকে বুঝবো না, কোরআনটাকে জিবরাইলের মাধ্যমে, আল্লাহ ওহির মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইলেন। কিন্তু দেখা যায় এই কোরআনটা যে যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে এই কোরআনটা আল্লাহ পৌঁছাইলেন, তিনি কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী। এবং দেখা যায় তিনি এই কোরআনটা বুঝতে যাইয়া তিনি একসময় বলেছিলেন কি যে উম্মি, তিনি উম্মি শব্দটা ব্যবহার করেছে যে আমি বুঝি না, আমি বুঝি না। তাই বলতে চাই যে আমরা বুঝি না বিদায় একজন আল্লাহর ওলির কাছে যাইতে হবে, যার সাথে আল্লাহ তাআলার কানেকশন আছে। তখন দেখা যায় যে আমরা কোরআনটা মোটামুটি বুঝবো। আর যখন আল্লাহর দিকে আমরা অগ্রসর হব তখন আল্লাহ আমাদেরকে সাহায্য করবে চারোটা সাইড বুঝতে, শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত। আমাদের শেষ চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মারিফতের নবী। তো এই মারিফত দিয়ে যদি আমরা কোরআনটাকে বুঝতে যাই তখন রুহানি জগৎটাকে আমরা বুঝবো, এবং একদিন আমরা এই রুহকে উদ্ধার করিয়া আমরা একদিন চিরতরে বিদায় হয়ে যেতে পারবো, আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন। আজ এই কথাগুলো বলে রাখছি। আল্লাহ হাফিজ।